গল্পটা শুরু হয় একটা জঙ্গলকে দেখিয়ে। একজন অচেনা মানুষ প্রাণপণে জঙ্গল থেকে বের হতে চাইছিল। জঙ্গলটা এত ঘন ছিল যে এখান থেকে বেরোনোর কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিক নির্ণয় করার জন্য সূর্যের অবস্থান দেখে সামনে এগিয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক জায়গায় এসে সে দেখে একটা বোর্ড বসানো আছে। বোর্ডে লেখা, পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। এই লেখা দেখে তার মুখে স্পষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ল। অন্ধকার আরও ঘন হয়ে আসছিল। হঠাৎ করেই চারদিকের সব পাখি উড়ে গেল। লুকোনোর কোনো জায়গাও ছিল না। সে ভয়ে ভয়ে একটা উঁচু গাছে উঠেতে লাগল। কিন্তু তার ভাগ্যে তা এতটাই খারাপ যে সে সেখান থেকে নিচে পড়ে গেল এবং সে ভীষণ আঘাত পায়। ঠিক সেই মুহূর্তে, অচেতন হওয়ার আগেই দেখি কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কে টেনে নিয়ে গেল তা দেখানো হয়নি, শুধু মানুষের বেদনাদায়ক চিৎকার শোনা যাচ্ছিল। কিছুদিন পরে আমার দেখি মিনা নামে একটি মেয়েকে। মিনার কোনো পরিবার বা বন্ধু ছিল না, তার শুধু একটি বোন আছে। এই সময় সে একটি পেট শপে কাজ করে। একদিন দোকানদার তাকে একটি টিয়া পাখিকে চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিল। পরের দিন সকালে সে টিয়া পাখিটি নিয়ে রওনা দিল। সে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য জঙ্গলের পথ দিয়ে যেতে শুরু করে জঙ্গলের গভীরে ঢুকে যায়। এই জঙ্গলটাই সেই জায়গা যেখানে আমরা প্রথমে মানুষটিকে অদৃশ্য হতে দেখেছিলাম। প্রথমে তো মিনা গাড়ি নিয়েই ভেতরে যেতে লাগল, কিন্তু যতই ভেতরে গেল ততই কোনো রাস্তা পেল না। শেষে বাধ্য হয়ে গাড়ি থেকে নামল। ভাবল হয়তো আশেপাশে কেউ আছে যার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। টিয়াটিকে হাতে নিয়ে সে হাঁটতে শুরু করল। অন্ধকার নেমে আসছিল, আর হঠাৎ আগের মতো সব পাখি উড়ে গেল। এবার মিনাও ভয় পেল, কারণ মাটিও কাঁপছিল। তার মনে হল আশেপাশে কেউ আছে। সে দূরে এক বুড়ি মহিলাকে দৌড়াতে দেখল। মিনা তার পিছনে দৌড়ে সাহায্য চাইতে লাগল, কিন্তু মহিলাটি থামল না, দৌড়াতে থাকল। শেষে মহিলাটি এক অদ্ভুত জায়গায় ঢুকে দরজা খুলে মিনাকে ভিতরে আসতে বলে। এটা কোনো সাধারণ ঘর ছিল না, বরং এক অদ্ভুত কুটির, যার ভেতরে একটা বিশাল আয়না লাগানো ছিল। ভেতরে মিনা সেই বুড়ি মহিলাকে দেখতে পেল। তার নাম ছিল ম্যাগলিন। সঙ্গে আরও দুজন মানুষ ছিল, সিয়ারা ও ড্যানিয়েল। ভয়ে ভয়ে মিনা জিজ্ঞেস করল, এটা কেমন জায়গা? তারা কোনো উত্তর দিল না, বরং বলল, আয়নার সামনে দাঁড়াও, কেউ তোমাকে দেখতে আসবে। মিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কে আসবে? ম্যাগলিন উত্তর দিল, ওয়াচার্স আসবে। হঠাৎ অদ্ভুত সব শব্দ হতে লাগল। রাত কেটে গেল। সকালে তারা মিনাকে বাইরে নিয়ে গেল। ম্যাগলিন বলল, ওয়াচার্স শুধু রাতে বের হয়, দিনের বেলায় আমরা জঙ্গলে ঘুরতে পারি। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে মিনা সেই একই বোর্ড দেখতে পেল। তাতে লেখা ছিল, পয়েন্ট অফ নো রিটার্ন। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তবুও সে সূর্যের দিক ধরে এগোতে লাগল। কিন্তু যতই চেষ্টা করুক, জঙ্গল থেকে বের হতে পারল না। ঠিক সেই সময় ম্যাগলিন তাকে সান্ত্বনা দিয়ে বলল, শুধু তুমি না, আমরা সবাই অনেক সময় থেকেই বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ সফল হয়নি। এই জঙ্গল আত্মাদের টেনে আনে আর মানুষকে পাগল করে দেয়। আমরা সবাই শিকার, আর এই জঙ্গল হল শিকারী। ম্যাগলিন মিনাকে বললেন, এখানে থাকতে হলে তোমাকে 3টি নিয়ম মানতে হবে। 1 নম্বর, রাতে কখনোই দরজ 2 রাতে আয়নার দিকে পিঠ দিয়ে দাঁড়ানো যাবে না। 3 দিনে কখনোই গর্তগুলোর কাছে যাওয়া যাবে না। একদিন মিনা কৌতূহলী হয়ে ড্যানিয়েলের সঙ্গে এক গর্তে নামল। সেখানে মানুষের জিনিসপত্র পেল। এগুলো ছিল জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষের জিনিস। কিন্তু বের হওয়ার আগে সে গর্তের ভেতর অদ্ভুত কিছু আঙুল নড়তে দেখল। সে ভয়ে কেঁপে উঠল। কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই সময় ড্যানিয়েল দড়িটা উপরে টেনে আনে। তারা গর্তের ভেতর থেকে অনেক জিনিস বের করে সেই সব জিনিস নিয়ে কুটিরে ফিরল। ম্যাগলিন বুঝে গেল এগুলো গর্ত থেকে আনা হয়েছে। সে জিজ্ঞেস করল, ভেতরে কি দেখেছ? কিন্তু মিনা কিছু বলেনি। তারা একটি ক্যামেরাও পেয়েছিল। ড্যানিয়েল ও মিনা যে গর্তে গিয়েছিল, সেখানে তারা কিছু জিনিস দেখলেও মিনা কাউকে কিছু জানায়নি।
কিন্তু সেই গর্ত থেকে তারা একটি ক্যামেরা পেয়েছিল। এই ক্যামেরাটিকে তারা সিসিটিভি বানিয়ে ঘরের বাইরে লাগিয়ে দেয়, যেন তারা নিজেরাও ওয়াচারদের দেখতে পারে। ম্যাডলিন বারবার তাদের বোঝানোর চেষ্টা করছিল যে তারা ভুল করছে, কিন্তু ড্যানিয়েল আর মিনা তার কথা একেবারেই শুনল না। আজ সবাই বসেছিল ওয়াচারদের অপেক্ষায়। কখন তারা আসবে আর সামনে ধরা দেবে। কিছুক্ষণ পর এক অদ্ভুত ঘটনা ঘটল। ক্যামেরার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। এটি হল সেই লোকটি যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম, যিনি ছিলেন সিয়ারার স্বামী। সিয়ারা যখন দরজা খুলতে যাচ্ছিল তখন ম্যাডলিন বলল, এটা তোমার স্বামী নয়। তুমি তাকে পরীক্ষা করো, এমন একটা প্রশ্ন করো যেটা কেবল তুমি আর তোমার স্বামী জানো। সিয়ারা বাইরে দাঁড়ানো লোকটিকে একটি বই নিয়ে প্রশ্ন করে, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। তখনই সবাই বুঝে যায় সে মানুষ নয়, বরং একজন ওয়াচার। তারা দরজা খোলে না। রাগে ওয়াচার তাদের লাগানো ক্যামেরা ভেঙে দেয়। সব ওয়াচার তখন রেগে যায়। তারা ঘরের বাইরে থাকা কাঁচও ভাঙতে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে সবাই কাঁচের সামনে দাঁড়িয়ে যায়। তাদের এভাবে দাঁড়ানো দেখে ওয়াচার কাঁচ ভাঙা থামিয়ে দেয়। তারা ভেতরে ঢুকে আক্রমণও করে না। রাতভর নানা ভয়ঙ্কর ঘটনা ঘটে। শেষে ড্যানিয়েল আর মিনা সিদ্ধান্ত নেয় ম্যাডলিনকে সত্যি বলবে যে তারা গর্তে গিয়েছিল। এ কথা শুনে ম্যাডলিন প্রচণ্ড রেগে যায়, কারণ তারা নিয়ম ভেঙেছিল। সে গর্ত থেকে আনা সব জিনিস তুলে আবার সেই গর্তে ফেলে দেয়। এখন মিনারও আর কিছু করার ছিল না। তাকেও এখানেই থেকে যেতে হয়। দিন কেটে গেল, ঋতু বদলাল, শীত এসে গেল, কিন্তু এখনও তারা সবাই সেখানেই বন্দী ছিল। মিনা প্রতিদিনই কোনো পথ খোঁজার চেষ্টা করত। একটি মানচিত্র এঁকেছিল। তার বিশ্বাস ছিল একদিন এই মানচিত্র পূর্ণ হবে আর বেরোনোর রাস্তা সে খুঁজে পাবে। কিন্তু শীতের জন্য খাবার পাওয়া যাচ্ছিল না। অভাবের কারণে তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এভাবেই একদিন ম্যাডলিন আর ড্যানিয়েলের মধ্যে ভয়ানক ঝগড়া শুরু হয়। রাগে ড্যানিয়েল ম্যাডলিন আর মিনাকে বাইরে ফেলে দেয়, আর সিয়ারাকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্ধকার নেমে এল। যখন সবাই দেখে মিনা আর ম্যাডলিন ঘরে নেই, তখন তারা তাদের খোঁজে জঙ্গলে বের হয়। তাদের সরে যাওয়ার সুযোগে মিনা ও ম্যাডলিন আবার সেই ঘরের দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে থাকে। শেষ পর্যন্ত ড্যানিয়েল তাদের জন্য দরজা খুলে দেয়। তারা আতঙ্কিত ছিল, কারণ তারা এখন সরাসরি সেই প্রাণীগুলোকে দেখে ফেলেছিল। ম্যাডলিন হঠাৎ সবাইকে বলে, আমি মিথ্যা বলেছিলাম যে হঠাৎ এখানে আটকা পড়েছি। আসলে আমি ইচ্ছাকৃতভাবে এসেছিলাম এই প্রাণীগুলোকে খুঁজতে। বইয়ে পড়েছিলাম এরা ফেরি, অর্থাৎ পরী, কিন্তু এসে দেখলাম এরা আসলে ভয়ঙ্কর দানব। সে আরও জানায়, এরা খুব বুদ্ধিমান। এরা মানুষের মতো রূপ নিতে পারে। আমি নিজের চোখে দেখেছি। আমার মতোই দেখতে একটিকে, শুধু চুল এলোমেলো আর চোখের নিচে কালো দাগ ছিল। আমি বুঝতে পারলাম এরা প্রতিদিন আমাদের পর্যবেক্ষণ করে, আমাদের প্রতিটি কাজ অনুসরণ করে শিখতে থাকে। এমন কথা বলার মাঝেই দরজায় আবার কড়া নাড়া শোনা যায়। প্রাণীগুলো এবার দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছিল, কিন্তু সবাই জানত যদি দরজা নাও খোলে, তবুও তাদের শক্তি ছিল এতটাই যে এই লোহার দরজা ভেঙে ঢুকতে পারত। হঠাৎ ড্যানিয়েলের চোখে পড়ে মেঝের একটি অংশ উঁচু নিচু। সে কার্পেট সরাতেই দেখতে পেল নিচে একটি গোপন বাংকার। সবাই দ্রুত নিচে নেমে দরজা বন্ধ করে দেয়। অবিশ্বাস্য ব্যাপার ছিল, এতদিন ধরে এখানে থেকেও তারা এই বাংকারের অস্তিত্ব জানত না। ভেতরে ছিল 1000 দিনের খাবার, অসংখ্য প্রযুক্তি, টিভি, প্রয়োজনীয় সবকিছু। মিনা জানতে চাইল কে বানিয়েছিল এই জায়গা। কম্পিউটার চালু করলে জানা গেল এই জায়গা বানিয়েছিলেন মার্টিন। তিনি জানতেন এ প্রাণীদের কথা। তাদের ওপর গবেষণার জন্যই এই বাংকার বানিয়েছিলেন। তিনি অর্থের লোভ দেখিয়ে মানুষ এনে উপরে রাখতেন, আর রাত হলে নিজে নিচে লুকিয়ে যেতেন। উপরে থাকা মানুষগুলো দানবেরা খেয়ে ফেলত। গবেষণার সময় মার্টিন জানতে পারেন এরা আসলে দানব নয়, বরং একসময় মানুষের সাথে থাকা পরীরা। কিন্তু মানুষ তাদের ধোঁকা দিয়ে জঙ্গলে বন্দি করে ফেলে যায়। অনেক বছর মাটির নিচে থাকার কারণে তাদের জাদু ও পাখা হারিয়ে যায়। মার্টিন তার ভিডিও বার্তায় জানায় একটি পরী সে খুঁজে পেয়েছিল, যে রোদের আলোতেও বাইরে আসতে পারত। সে ভালো ছিল, মার্টিনকে মারেনি, বরং অনেক কিছু শিখেছিল। কিন্তু একসময় তাদের মধ্যে ঝগড়া হয়।
সর্বশেষ ভিডিও চালিয়ে মিনা দেখে প্রফেসর নিজেকে আর সেই পরীটিকে মারতে যাচ্ছে। মৃত্যুর আগে সে বলে যায়, যদি কেউ এই জঙ্গল থেকে বেরোতে চাই তাহলে সন্ধ্যায় পাখিরা যেদিক উড়ে যায় সেদিকেই দৌড়াবে, আর যদি কেউ বেঁচে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পার তাহলে আমার সব গবেষণা ধ্বংস করে দিও। কিছু রহস্যই থেকে যাক। এখন সবার কাছে আশা জাগল। তারা বাংকার থেকে বেরোল, দেখল তাদের সেফ হাউস ওয়াচাররা ভেঙে ফেলেছে। তারা দ্রুত জঙ্গলের বাইরে যাওয়ার পথে হাঁটা শুরু করল। পাখির অপেক্ষা না করে মিনা তার কাছে থাকা টিয়া পাখিকে উড়িয়ে দিল। যেদিকে পাখিটা উড়ল তারা সেদিকেই চলতে লাগল। এদিকে সন্ধ্যা হয়ে যায়, ওয়াচাররা মাটির নিচ থেকে বেরিয়ে আসছিল। যেতে যেতে ড্যানিয়েল তার সঙ্গী জনকে দেখতে পেল জখম অবস্থায়। সে সাহায্য করতে এগিয়ে গেল, কিন্তু বাকিরা নৌকায় উঠেই অপেক্ষা করছিল। তারা আতঙ্কে দেখে ড্যানিয়েলের যাকে সাহায্য করতে গিয়েছিল সে মানুষ নয়, রূপ বদলানো ওয়াচার। সবার চোখের সামনে সেই ওয়াচারগুলো ড্যানিয়েলের রূপ ধারণ করে। কেউ কিছু করতে পারে না। ওয়াচারগুলো ড্যানিয়েলের কপালে এক চিহ্ন এঁকে তাকে হত্যা করে ফেলে। সবাই তখন বুঝতে পারে ওয়াচার আর তাদের অংশ নয়। শেষ পর্যন্ত তারা নিজেরাই নদী পার হয়ে শহরে পৌঁছে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় মিনা ডক্টর মার্টিনের কথামতো তার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সব গবেষণার তথ্য মুছে দিতে এসেছে। কিন্তু মুছে ফেলার আগেই সে নতুন এক তথ্য আবিষ্কার করে। হাজার হাজার বছর আগে যখন মানুষ আর পরীরা একসঙ্গে থাকত তখন তাদের মধ্যে বিয়ে হতো। তাদের সন্তানও হতো, যাদের বলা হতো হাইব্রিড। সেখানেই মিনা জানতে পারে জঙ্গলে যে ম্যাডলিনের সঙ্গে তাদের দেখা হয়েছিল সে আর কেউ নয়, বরং অধ্যাপক মার্টিনের স্ত্রী। মিনা বিভ্রান্ত হয়ে যায়, ম্যাডলিন এসব কথা আগে বলল না কেন? এই বিভ্রান্তি দূর করার জন্য সে সিয়ারার কাছে যায়। সে সিয়ারাকে জানায়, আমরা যে ম্যাডলিনকে জঙ্গলে দেখেছি সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী। কিন্তু সে আমাদের সত্যিটা বলেনি, কারণ সে মানুষ নয়, রূপ পরিবর্তনকারী এক পরী। এ কথা শুনে সিয়ারা অবাক হয়ে যায়। আসলে বহু বছর আগে প্রফেসরের স্ত্রী ম্যাডলিন ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছিলেন। প্রফেসর তাকে খুব ভালোবাসতেন, তাকে কাছে পেতে চাইতেন। পরে প্রফেসর রূপ পরিবর্তনকারী ফেয়ারিদের ব্যাপারে জানতে পারেন। তিনি তার স্ত্রীর ছবি দেখিয়ে এক পরীকে ম্যাডলিনের মতো রূপ নিতে বাধ্য করেন। মিনা এগুলো সব বলছিল, কিন্তু হঠাৎ বুঝতে পারে সে আসলে সিয়ারাকে নয়, বরং ম্যাডলিনকেই এসব কথা বলছে। সে তখন সিয়ারার রূপ ধারণ করেছিল। হঠাৎ আসল সিয়ারা সেখানে চলে আসতেই ম্যাডলিন তাকে অজ্ঞান করে ফেলে। তারপর মিনার উপর ঝাঁপিয়ে পড়ে, যাতে তার গোপনীয়তা চিরকাল গোপন থাকে। কিন্তু মিনাকে হত্যা করার আগে ম্যাডলিন তাকে বলে, আমি ছিলাম জঙ্গলে সবার থেকে আলাদা। সব পরী আমাকে নিয়ে ঠাট্টা করত। আমি দিনের বেলাতেও বাইরে বেরোতে পারতাম। এই রাগেই তারা আমাকে জঙ্গল থেকে বের করে দিয়েছিল। তখন মিনা তাকে বলে, তুমি আলাদা ছিলে না, তুমি খুব বিশেষ ছিলে। তুমি আসলে হাইব্রিড, অর্ধেক মানুষ অর্ধেক পরী। তাই তুমি পরীদের সঙ্গেও থাকতে পারো, আবার মানুষের সঙ্গেও। আর এ কারণেই তুমি জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছিলে। মিনা সত্যিটা বলতেই হঠাৎ করে ম্যাডলিনের ডানা আর জাদু ফিরে আসে। এরপর সে মিনাকে ছেড়ে চলে যায়। তারপর গল্প কয়েক সপ্তাহ পরে দেখানো হয়। মিনা এখন তার বোনের কাছে আছে। জঙ্গল আর পরীদের ঘটনা থেকে সে ভীষণ ভয় পেয়েছিল। তাই সে এখন বোনের সঙ্গেই থাকতে চায়। সে তার বোনকে জানায়, আমার মনে হয় সেই পরীটা এখনও আমার পিছু নিচ্ছে। তখন মিনার বোন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, কিছুই হবে না। আর গল্পের শেষ দৃশ্যে দেখা যায় একটি ছোট মেয়ে মিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, সেই পরী ম্যাডলিন। সে এখন মানুষের জগতে সেই ছোট্ট মেয়ের রূপে বসবাস করছে।